আমার সাথে আপনার গুরুগিরি করার কোনো দরকার নেই। আচ্ছা অহনা, তুমি কিসের এত অহংকার করো? রূপের? তোমার সুন্দরী হওয়ার? তুমি কি জানো যে তুমি আহামরি সুন্দরী নও? Non-stop! Uniti basto, cucca de nasto, always hyper non-stop! Hasto nasto, all be blanto, full and jumper non-stop! স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop! Alright! Non-stop! রোমিও আমাকে কেউ বলে না আর চোখে মুখে দেখি চলো না non-stop! Check it! Yeah, non-stop! 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 Come on, check it, check it, check it! Uniti basto, cucca de nasto, always hyper non-stop! Hasto nasto, all be blanto, full and jumper non-stop! Non-stop, non-stop, non-stop! 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 আমার এত ফেভারিট একটা শাড়ি, সেটার এই অবস্থা। ভাই অহনা আপা নতুন সংগঠন দিছে, নাম কি দিছে? সেভ দ্য নেচার। কি? এই নাম নাকি হেগো, আমাকে আবার নতুন করে নাম দেওয়া লাগবো। মজনু, এই ফাউন্ডেশনটা তোর। ও ফাউন্ডেশন করতে চাইলে করুক না, কোনো সমস্যা তো নেই, অন্য নামে করুক। যেই করুক, যে নামেই করুক, প্রকৃতির ভালো হলেই ভালো। মহান অহনা, আপনার সব কিছু ভুলে গিয়ে আসুন আমরা একসাথে কাজ করি, সব কিছুর সমাধান। আসুন আমরা সংলাপে বসি। আমার প্রকাশকের সঙ্গে কথা হয়ে গেছে। আমার চুক্তিতে লেখা থাকবে যে কোনোভাবেই আমি জীবিত অবস্থায় এই উপন্যাসটা প্রকাশিত হতে পারবে না। অহনা, কেমন আছো তুমি? জি ভালো, আপনি? হ্যাঁ, আমি তো সবসময় ভালোই থাকি। তো তো না, মানে এমনি। জি বসুন। বাহ, মেয়েটা তো দেখতে সত্যি অনেক সুন্দর। দেখেছে, আজ ভালো করে দেখছে। আমি কি করে বুঝবো যে মেয়েটা আমাকে পছন্দ করে? কারো কি মুখে লেখা থাকে যে সে কাউকে পছন্দ করে? হেসেছে, আমাকে দেখে হেসেছে। এই হাসির একটাই অর্থ যে সে আমাকে পছন্দ করে। কেন ডেকেছেন মজনু ভাই? না, ভাবলাম যে তুমি আমাদের থেকে আলাদা হয়ে ফাউন্ডেশন করলে ভালো, খুব ভালো। করলাম, কিন্তু এখন মনে হচ্ছে আর পারবো না। প্রকৃতির সেবা করা তো আর চারটাখানি কথা না। এটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, মানে গুরু সেবা করতে হয়। মানে সেবা করে আমার এইসব শিখতে হবে? না, ঠিক সেরকম না, আবার ধরতে গেলে ওই রকমই। আমি এর জন্যই আপনার ফাউন্ডেশন ছেড়েছি। সবসময় মনে হতো আপনি গুরু আর আমরা দাস। আমার এসব ভালো লাগে না। কেন? এতে সমস্যাটা কি? সব মানুষ সমান, গুরু আর দাস কি? আছে আছে, গুরুই সঠিক পথ দেখাতে পারে। আপনার গুরুকে? আমার গুরু মানে আমি নিজেই নিজের গুরু। সবার গুরু লাগে না, আমি নিজেই নিজের থেকে শিখেছি। ও, নিজে শেখার বেলায় একলা একলা শেখা যায়, আর অন্যকে শিখতে হলে আপনার দাস হতে হয়, তাই না? ভালো মজা তো।
এই অহনা, তুমি এরকম মানে ঠ্যাস মেরে কথা বলছো কেন? আমি আরও এসেছিলাম তোমাকে বুঝিয়ে সুঝিয়ে একটু শুদ্ধ একটু সুন্দর পথে নেওয়া যায় কিনা সেজন্যে, আর তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো কেন? আমার সাথে আপনার গুরুগিরি করার কোনো দরকার নেই। আচ্ছা অহনা, তুমি কিসের এত অহংকার করো? রূপের? তোমার সুন্দরী হওয়ার? তুমি কি জানো যে তুমি আহামরি সুন্দরী নও? রূপের অহংকার আমি করি না, কারণ আপনি সবসময় একটা সাধু সাধু ভাব। কি মনে করেন আপনি 2-1 ঘন্টা মেডিটেশন করে একদম সাধু হয়ে গেছেন? আপনাকে কি মনে হয় জানেন, আপনার মনের ভিতরে একটা শয়তান সাধু আছে। আসলে আমার এখন মনে হচ্ছে আপনি একটা ভণ্ড গুরু। এই কি বললে তুমি? আমি ভণ্ড? ভণ্ড তুমি, ভণ্ড তোমার রূপ। আবার আমার রূপ নিয়ে কথা? আপনাকে না আমি হেট করি। হেট করি? এই জয়িতা, তুই কি বলেছিলি? কি বলেছিলাম? অহনা খুব ভালো মেয়ে, তাই না? ওই রকম একটা অহংকারী মেয়েকে তুই কোন আক্কেলে ভালো বলি বলতো? কেন, কি হয়েছে? আশ্চর্য, তুই আরো কি বলেছিলি? আরো বলেছিলি কি যে ও ও আমাকে পছন্দ করে। তুই নাকি ওর মন বুঝতে পারিস, কচু বুঝতে পারিস, কচু। তুমি কত বুঝো? কি হচ্ছে রে? মজনু কি বলছিল? কিছু না। কিসের কিছু না? কিছু তো বটেই। মজনু আর যাই করুক চিৎকার চেঁচামেচি করে না। কি ব্যাপার বল? ওই ওর ফাউন্ডেশনের একটা মেয়ের সাথে ওর একটু ঝামেলা হয়েছে। ফাউন্ডেশনের মেয়ে? ওই যে ওই কি অহনা? হ্যাঁ, আসলে আমি ভাবছিলাম যদি অহনার সঙ্গে মজনুর একটা রিলেশনশিপ ডেভেলপ করানো যায় তাহলে মজনু হয়তো ঠিক হয়ে যাবে। তাই আমি ছোট্ট একটা গুটি ছেড়েছিলাম। কিসের গুটি? ওই যে বললাম না, রিলেশনশিপ বিল্ড আপ করার একটা গুটি। কি? আল্লাহর রহমতে গুটি সাকসেসফুল হয়েছে। তোমার মাথায় এসব বুদ্ধি কবে থেকে আসা শুরু করেছে? তুই তো এমন ছিলি না। আসলে একদম চুপ। এসব প্রেম ভালোবাসার চক্কর আমি একদম পছন্দ করি না জয়িতা। তোমার বয়স হয়েছে, বিয়ে হবে। আর মজনুর একটা চাকরি হলেই তারও বিয়ে হবে। ব্যাস, শেষ। শোনো, এই ঘটনাগুলো হাসানের কানে যেন না যায়। ও পড়ালেখা টিউশনি নিয়ে ব্যস্ত আছে, ভালো। তোমাদের এসব কেচ্ছা কাহিনী ওর কানে গেলে ও এই লাইনে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? বুঝতে পারোনি? বুঝতে পারলি ভালো। আর মনেও রেখো, আলিয়া, এই কাজটা পরে করলে হয় না? কোন কাজটা ভাইয়া? আমি তো তোমাকে পড়াতে এসেছি, পড়ো। আমি চলে গেলে তারপর নেল পালিশ করো। কিন্তু আপনি চলে যাওয়ার পর তো আমি আর টাইম পাবো না। দেখো আলিয়া, তুমি কিন্তু প্রমিস করেছিলে যে তুমি মন দিয়ে পড়বে, সেই জন্যই আমি এসেছি। এরকম করলে কিন্তু আমি পড়াবো না আলিয়া। আচ্ছা ঠিক আছে, পড়া। কেমিস্ট্রির অ্যাটমিক স্ট্রাকচারটা বের করো। ভাইয়া জানেন, আমাদের ক্লাসে একটা ছেলে আছে না, সে না আমাকে অ্যাটম বম বলে ডাকে। বই বের করো আলিয়া। আচ্ছা, আমি কি সত্যি অ্যাটম বম? হ্যাঁ, না মানে আমি জানি না, বইটা বের করো প্লিজ। না জানলে জানার চেষ্টা করেন। হ্যাঁ, বুঝতে পেরেছি তো, দাও। আচ্ছা আলিয়া, আঙ্কেল আছেন? বাবাকে দিয়ে আপনার কি কাজ? না মানে মানে যে ও বুঝেছি, রেমুনারেশন।
বাবা আপনাকে এই খামটা দিয়ে গেছে। মানে আমাকে কিন্তু খাওয়াতে হবে। খাওয়াতে হবে? হ্যাঁ, তো আমার বাবা আপনাকে এই টাকাটা দিয়েছেন, আপনি আমাকে খাওয়াবেন না? তাছাড়া এটা তো আপনার ফার্স্ট স্যালারি। হ্যাঁ, তুমি বললে অবশ্যই খাওয়াবো না কেন? তাহলে চলেন। মানে কি এখনই? হ্যাঁ, এখনই। আরে পড়বে না, আমরা পরে। আচ্ছা, আমি যদি আজই অ্যাটমিক স্ট্রাকচার পড়ি তাহলে কি আমি আজই অ্যাটম বোম বানাতে পারবো? কি বলছো? পারবো না, তাই তো? সো রিল্যাক্সড, কালকে পড়লেও চলবে। ম্যাম, এখন চলেন তো, চলেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা মা, হাসানের 1 মাস হয়ে গেল না? বেতন কবে পাবে? বললো তো আজকে দিতে পারে। এটা তোর প্রথম বেতন, আমাদের সবাইকে তোর গিফট কিনে দেওয়া উচিত, তাই না? জয়িতা, তুই যে কী সব কথা বলিস না। এই বেতনের টাকা দিয়ে প্রজেক্টে খরচ করবে, হাত খরচ দেবে, কাউকে কোনো গিফট দিতে হবে না। মা, তুমি এত হিসাবি হও না প্লিজ। হ্যাঁ, আমাদের সংসারের অভাব আছে, কথা সত্য। তার মানে এই না যে আমরা কোনো আনন্দ করব না, আমোদ হালাত থাকবে না। কোনো আমোদ আহ্লাদ করার দরকার নেই। তুমি যেটাই বলো না কেন, আমি হাসানকে বলে দিয়েছি বেতন পেয়ে তোমার জন্য একটা শাড়ি দেব। জয়িতা, তুই কোনো মানে টানে না। তুমি একটু চিন্তা করে দেখো মা, যে ও প্রথম বেতন পেয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট কিনলো, শাড়ি কিনলো, কিন্তু তুমি এটা আগে থেকে জানো। ইন্টারেস্টিং না? কোনো ইন্টারেস্টিং না ব্যাপারটা। তুই একা যা। মা, তুমি এরকম হয়ে গেছো কেন? সেন্স অফ হিউমার একদম নেই। আসো, চা খেয়ে যাও। আলিয়া, হ্যাঁ ভাইয়া। এই যে আমরা কোথায় খেতে যাচ্ছি? আর সামনে একটা চায়ের দোকান আছে, আমরা ওখানে গিয়ে চা খাবো। ও আচ্ছা, চলো তাহলে। কামন ভাইয়া, আজকে আপনি আপনার লাইফের ফার্স্ট স্যালারি পেয়েছেন আর আমাকে শুধু চা খাওয়াবেন? না, তুমি সাথে একটা বিস্কিট খেও। নো ওয়ে, আমরা সামনে গিয়ে একটা ইয়েলো ক্যাব নিব, দেন 5 স্টার হোটেলে লাঞ্চ করব। কোথায়? 5 স্টার হোটেলে কেন? না মানে আমি এর আগে ওখানে কখনো যাইনি তো, তাই। ও, তাহলে তো ভালোই হলো, আজকে আপনার একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। আচ্ছা, ওখানে খেতে কেমন খরচ পড়বে? আপনি টিউশনি করে যত টাকা স্যালারি পেয়েছেন তাতে আমাদের দুজনের খুব ভালো মতো একটা লাঞ্চ হয়ে যাবে। ও আচ্ছা, তার মানে ওই যে সব টাকাটা শেষ হয়ে যাবে না, বলো? হ্যাঁ, কিন্তু তাই বলে কি আপনি আমাকে 5 স্টার হোটেলের নিচে লাঞ্চ করাবেন? আর তাছাড়া আমি আপনার একমাত্র ছাত্রী, আর টাকাটা তো আমার বাবাই আপনাকে দিয়েছে, তাই না? হ্যাঁ, সেটা ঠিক আছে, তাহলে চলো যাই। তাহলে চলেন। আজকে না গেলে হয় না আলিয়া, একটা প্রবলেম ছিল। না, না গেলে হয় না, আমরা আজকেই যাব। চলেন তো। আমার জন্য হচ্ছে গিফট আনার কথা হাসানের। ইয়েস, কি ব্যাপার, গিফট কই? আপু, আমি টিউশনির টাকাটা পাইনি আজকে। মানে কবে দেবে? দিবি
কালকে পরশু দিবে বোধ হয়। জয়িতা, থাম তো। গিফট গিফট করে তো একেবারে পাগল হয়ে গেছিস। ছেলেটা মাত্র টিউশনি করে আসলো। হাসান, তুই যা, ঘরে যা, হাত মুখটা ধুয়ে ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। ওকে এরকম আপসেট লাগলো কেন? ঢোকার পরে তো গিফটের কথা শুরু করলি। তুই একটা পাগল জয়ী, তোর ছোট ভাই না? তো ছোট ভাই বড় বোনকে গিফট দিতে পারে না? অন্য কোনো কারণে আপসেট, জিজ্ঞেস করো। তার মানে তোর আসল ঘটনা হচ্ছে তোর ছাত্রী তোকে টিউশনির মাসিক বেতনটা প্রথমে হাতে ধরিয়ে দিল, তারপর 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করে সমস্ত টাকা খরচ করে ফেললো, তাই তো? এ কোন আজব প্রাণী রে! এখন আমি কি করব ভাইয়া? আপু একটা গিফট চেয়েছে। কিন্তু আমি তো ভাবছি অন্য কথা। আচ্ছা হাসান, মেয়েরা কেন এরকম হয়, বিশেষ করে সুন্দরী মেয়েরা? এই যে তোর ছাত্রী যা করেছে, অহনাও ঠিক একই কাজ করেছে। আমি ওকে রাস্তা থেকে ধরে এনে আমার ফাউন্ডেশনের মেম্বার বানালাম। কয়েকদিন থাকার পর সে আমারই ফাউন্ডেশনের নামে আরেকটি ফাউন্ডেশন নতুন করে তৈরি করলো। কত বড় বেমানি তুই চিন্তা করতে পারিস? ভাইয়া, আমি বলেছিলাম যে কাল পরশু টাকা দিবে, কিন্তু টাকা তো দিল, টাকা শেষ। এখন আমি কি করব? কি আর করবি? শিক্ষা নে, শিক্ষা নে, ঘটনা থেকে, ইতিহাস থেকে শিক্ষা নে। কি শিক্ষা? শোন, এই পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর প্রতি আমার মমতা ছিল, মায়া ছিল, কিন্তু আজ থেকে এই সুন্দরী নারীদের প্রতি আমার ঘৃণা হচ্ছে। আমারও। এজন্যেই সাধু সন্ন্যাসীরা বনে জঙ্গলে চলে যেতেন। এখন বুঝতে পারছি কিসের জন্য যেতেন। কেন ভাইয়া? যেতেন সুন্দরী নারীদের হাত থেকে বাঁচার জন্য, রক্ষা পাওয়ার জন্য। ঠিক, একদম ঠিক বলেছো ভাইয়া। সব সর্বনাশের মূল সুন্দরী মেয়েগুলি। সো বি কেয়ারফুল। সুন্দরী নারী জাতি থেকে অনেক দূরে থাকতে হবে। ওকে ওকে। তুমি? আমি আলিয়া, হাসান ভাই আমাকে পড়ায়। ও, এসো না, ভেতরে এসো। বসো বসো বসো। কোনো ঝামেলা হয়েছে এত রাতে? না, হাসান ভাইয়া এই খামটা ভুলে ফেলে এসেছিল। কিসের খাম? এটা ওনার স্যালারি। ও আচ্ছা, আমি এক্ষুনি ওকে ডাকছি। হাসান, হাসান! যা, তোকে ডাকছে। আচ্ছা। দেখো তো কি ভুলো ভুলছে, কি হবে। আর বলো না। হাসান! কি রে, তুই তো বললি কাল দেবে, আর তুই তো খামটা ফেলে এসেছিস। হ্যাঁ, কি কি? আপনার রেমুনারেশন। হ্যাঁ? আন্টি, আমি না একটু পানি খাবো। হ্যাঁ হ্যাঁ, বসে আমি আনছি। আপনার স্যালারি ধরেন। আপনি কি মনে করেছেন আপনার কষ্টের টাকা আমি খেয়ে ফেলবো? বাবা আপনাকে এই টাকাটা দিয়েছে, নিন। তাহলে 5 স্টারে যে খেতে গেলাম আমরা, আমার টাকাতে খেয়েছি। না সত্যি আমি এখনো বুঝতে পারছি না। আরে বাবা, পড়তে ভালো লাগছিল না, মনে হচ্ছিল বাইরে কোথা থেকে ঘুরে আসি, কোথাও খেয়েও আসি, তাই আপনাকে বলেছি। সেটা তুমি আমাকে বললেই পারতে। আমি বললে আপনি বাইরে যেতেন? উঠতেও পারতাম। আর যদি জানতেন যে আমি আমার নিজের টাকা আপনাকে খাওয়াতে চাই, তাহলে? ছেলেদের ইগো একটু বেশি হয়, তাই একটু ড্রামা করলাম। এখন নিন। তোমার পায়ে
আসি। কিভাবে যাবে তুমি? গাড়ি আছে, প্রবলেম হবে না। সাবধানে এসো। হাসান, আমি তো কিছুই বুঝলাম না। তুই না বলেছিলি মেয়েটা ফাঁকিবাজ, বড়লোকের বিগড়ে যাওয়া মেয়ে। কই, আমার তো দেখে এরকম মনে হলো না, একদম অন্যরকম। কি? হ্যাঁ, একটু অন্যরকম। Hey, non-stop! Uniti basto, kupka nasto, always hyper non-stop. Hasto nasto, all be branto, full and jumper non-stop. স্বপ্নেরা উকি দিলে ঝুঁকি নিতে দোষ নাই, পাই যদি তোমাকে ফুসকার টক্কাই non-stop. Alright, non-stop. রোমিও আমাকে কেউ বলে না, আর চোখে মুখে দেখি চলো না, non-stop. Check it, non-stop, non-stop, non-stop.